হ্যালো এভরিওয়ান, চলো আবার আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম। আজকের ব্লগটা হচ্ছে রবিবার দিনের ব্লগ। তো এখন সকাল 6:45 মতন বাজে। ওইদিকে আমার বরের টিফিন রান্নাবান্নাটা বসিয়ে দিয়ে ভাত আর একদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিই। আমি চলে এসেছি এদিকে বাসন মাজতে। মা অবশ্য না করেছিল, কিন্তু কী করবো বলে, আমার মায়ের এত হাত পা ব্যথা যে আজকে সারাটা দিন হাত তুলতেই পারিনি, যেন এমনকি খাওয়ারটাও মনে হচ্ছে বা হাত দিয়ে যেন খেলে বেশি সুবিধা হতো আমার মায়ের। তো আমি এদিকে বাসনগুলো মেজে নিয়েছি, ওদিকে রান্নাটা বসিনি। হ্যাঁ, আমার কষ্ট হচ্ছে কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না সেরকম একটা। ওদিকে বাসনটা মেজে বাসনটা সুন্দর মতন করে গুছিয়ে রেখে এদিকে চলে এসেছিলাম রান্না করতে। একদিকে ভাত হয়ে গেছে, ওই ব্যথা হাত নিচে না তো মা ভাতের ফ্যানটা উপর দিয়ে দিয়েছে। একদিকে ডিমটা ভাজা আর একদিকে ডালটা হয়ে গেছে। তোমাদেরকে বললাম যে মায়ের হাতে ভীষণ পরিমাণে ব্যথা, তোমরা আশা করি দেখে বুঝতেই পারছো যে চুলটাও পর্যন্ত আঁচড়াতে পারছে না। আর হয়েছে জানো তো, ডান হাতটাই হয়ে যায়, যে হাতটা বেশি মেন দরকার সেটাই। তো চুল আঁচড়াতে পারছে না, চুলটা বাঁধতেও পারছে না, তাই আমাকে বলে একটু চুলটা বেঁধে দে। তো এদিকে আমার বরের কিন্তু আমার বর মানে শুয়ে শুয়ে আমাকে আমি বললাম কি তুমি ভিডিও করে দাও, তো ভিডিও করে দিল। এদিকে ভাতের ফ্যানটা উপর হয়ে গেছে। আর জানো তো আমি আজকে বুঝতে পারিনি ভাতটা না একটু গলে গলে গেছে। যাক, আমার বরের মানে কোনো কিছুতে অসুবিধা হয় না, জানো তো অসুবিধাটা কিন্তু আমার হয়। আমার গলা গলা ভাত খেতে একদমই ভালো লাগে না, কিন্তু জানি এই সময় একটুখানি গলা গলা ভাত খাওয়া ভালো, কিন্তু আমি যেন খেতেই পারি না। এদিকে আলু সেদ্ধ দিয়েছিলাম, ও সকালবেলা ডাল আর আলু সেদ্ধ দিয়ে খেয়ে যাবে, আর ডাল আর ডিম ভাজা নিয়ে যাবে। ওকে বলেছিলাম আর কিছু করে দেবো কিনা, ও বলেছে না না সকালবেলা এত কিছু আর করতে হবে না। ওদিকে ও টিফিনটা ঠান্ডা হতে দিয়ে ওকে নিচে আমি মানে নিচে বলতে ও নিচে বসে বসে খাচ্ছে, আর এদিকে আমি টুকটুক করে না বাসনগুলোকে গুছিয়ে নিচ্ছি। চলো বাসনগুলো গুছিয়ে নিই। বাসনটা গুছিয়ে নিয়ে আমার বর চলে গেছে কাজে, আর আমি আর মা যাচ্ছিলাম দোকানে। আর দেখো ভিডিওটা শ্যুট করতে না করতে এক্ষুনি একটা অঘটন ঘটে যাচ্ছিলো, সেটা হচ্ছে ফোনটা পড়ে যাচ্ছিলো। যদি রাস্তায় ফোনটা পড়তো তাহলে বুঝতেই পারছো অবস্থাটা কী হতো আমার ফোনের। আজকে তো মানে কী বলবো, মানে মুখ থেকে যেন বার করতে গিয়ে যেন বুক কেঁপে উঠছে যে ফোনটা যদি পড়ে যেত কী হতো। এদিকে আমি আর মা দুজন মিলে হাঁটতে হাঁটতে যাচ্ছি। সকালবেলাটা কিন্তু বেশ ভালো লাগছে, এখন কিন্তু অতটা ভোর না। আর এইদিকে দেখো মাঠে সবাই খেলছে, কি ভালো লাগছে না? ছোটোবেলায় আমিও আসতাম, কিন্তু এখন বড় হয়ে গেছি তো তার জন্য। এদিকে দোকান বন্ধ থাকার জন্য ও ভেতর থেকে ডেকেছিলাম, তো ঠাম্মা এসে দিয়ে গেছিলো জিনিস। চা খেয়ে দিইনি, অনেকক্ষণ আরামে বসেছিলাম। আরামে বলা ভুল, আমি মানে কাজ করছিলাম, ওই কোটা বাটা করছিলাম। আর জানো তো আজকে কিন্তু আমার মায়ের সংসার সমস্ত দায়িত্ব আমার, তো আমি সমস্ত কিছু কুটে বেটে দিয়েছি। তা মাকে বললাম যে আমি ধুয়ে দিচ্ছি। মা বলে যে না তোকে আর ধুতে হবে না, আমি ধুয়ে আমি কোনো রকম ভাতটা বসাচ্ছি, আর একদিকে ভাজাটা বসাচ্ছি, তুই ঝটপট করে গিয়ে স্নানটা করে আয়। এদিকে আমার স্নান করে আসা হয়ে গেছে। জানো তো ভীষণ পরিমাণে আমার প্রেশারটা লো, যা তার জন্য আমাকে ডাক্তার বলছে নুন চিনি জল খেতে। এবার আমি মাকে বলছি মা তুমি কি নুন চিনি জল খাবে? মা বলো যে হ্যাঁ খাবো। তো মায়ের জন্য একটু নুন চিনি জল করছি, আর তার সাথে সাথে আমি ভাবলাম যে আমার জন্য তো করবো একটু নুনটার চিনিটা না একটু ভিজিয়ে রাখি, কারণ আমি তো আবার লেবু ছাড়া খাই না, তার জন্য। আর ওইদিকে কিন্তু রান্না হচ্ছে। আর তোমাদের আগেই বললাম আজকে কিন্তু সমস্ত সংসারের দায়িত্ব আমার। আর জানো তো আজকে বিকালবেলায় আমার শাশুড়ি আর আমার শ্বশুর আসবেন, কিন্তু এমন দিনই আসবে তোমাদের সাথে না আমি ভিডিও শ্যুট করতে পারবো না। তার কারণটা হচ্ছে মানে আমি তোমাদেরকে পরেই দেখাচ্ছি। চলো তাহলে ঝটপট করে একটু নুন চিনি জল খেয়ে নিয়ে, মানে ভীষণ পরিমাণে কেন যায় না মাথাটা ঘোরাচ্ছে। এইদিকে দেখো বলতে বলতে আমি আমারটাতে লেবু চিপে নিয়েছি, আর মায়েরটাতে তো নুন চিনি দিয়েই দিয়ে দিয়েছি। চলো তাহলে আমি এটা খেয়ে নিই, আর এদিকে রান্নাবান্নাটা করতে থাকি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এখন বলতে সময় হচ্ছে 12টা 12, আর আমার স্নান একদম কমপ্লিট হয়ে গেছে। এদিকে রান্না বসিয়ে দিয়েছি। আমি স্নান করতে গেছিলাম, এদিকে মা ধোয়াধুয়ি করে ধোয়া পাগলা করে সমস্ত কিছু রান্না বসিয়ে দিয়েছে মা। আমি তো স্নান করছিলাম। এদিকে হচ্ছে ভাত, আর এদিকে হচ্ছে উচ্ছে আলু ভাজা। তোমাদের এক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি। যদিও সময় ভাতটা মনে হচ্ছে হয়ে গেছে, মনে হচ্ছে যতদূর সম্ভব ভাতটা হয়ে গেছে। আর এদিকে উচ্ছে আলু ভাজাটা আমি নাড়াচ্ছি, কারণ মার তো ডান হাতে ব্যথা, মা তো কিছু করতে পারছে না ডান হাত দিয়ে, যা হচ্ছে সব বাঁ হাত দিয়ে। এবারে বাঁ হাত দিয়ে আর কত নাড়ানো তো যায় না, তো আমি ওই নুন চিনির জল টল খেয়ে নিয়ে আমি এখন করছি। চলো তোমাদের একবার হচ্ছে ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই। চলো সবার আগে দেখি ভাতটা হয়েছে নাকি। হ্যাঁ দেখো ভাতটা হয়ে গেছে, একদম একদম প্রপার ভাত হয়ে গেছে। আর এই যে এদিকে উচ্ছে আলু ভাজা হচ্ছে, আর এইদিকে রয়েছে হচ্ছে ডিম কষা। কি কালকে যেহেতু মাংস খেয়েছে, জন্য আজকে আর মাছ খেতে ইচ্ছা করছে না, তো বাবাকে বলা হয়েছিল কাটোয়া ডাঁটা মানে এরকম সবজিপাতি আনতে, তো বাবা পাইনি আজকে বাজারে। তো তার জন্য কি করব করতে করতে এই ভাত হয়ে গেছে, তাই উচ্ছে আলু ভাজা আর ওই ডিমটাই করলাম।
আর এখানে এটার ভেতরে রয়েছে দুধ। আর এই দেখো নিচে হচ্ছে এই যে প্রত্যেক দিন যেটা আমার, তোমরা অন্তরে দেখতে হবে না, ফুল কালার পাতা, ওটাও সেদ্ধ হয়ে গেছে। উচ্ছে আলু ভাজাটা হয়ে এসেছে, ভাতও হয়েই গেছে। তো চলো এখন বাজে 1:30, আর আমি এখন দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি। তোমাদের তো আগে দেখিয়েছি, চলো তাও একবার দেখিয়ে দিই। এই হচ্ছে ভাত, লেবু, এই রয়েছে পেঁয়াজ, আর এই হচ্ছে ডিম কষা, এই যে ডিম কষা, আর এর তলায় রয়েছে হচ্ছে এই যে উচ্ছে আলু ভাজা। তো চলো খাওয়া দাওয়াটাকে সেরে নিই। আবারও অনেকক্ষণ পর এলাম, এখন বাজে 4:45। একটুকু ঘুম হচ্ছে না, বারবার এপাশ ওপাশ করছি, কোনো পাশে এই জন্য শুয়ে শান্তি পাচ্ছি না। চিত হয়ে শুলে একটু যাও বা ভালো লাগছে, কিন্তু চিত হয়ে না শোয়া যাচ্ছে না, মনে যেন সমস্ত কিছু ওপরে উঠে যাচ্ছে। তো আজকে দুপুরবেলা একটুকু ঘুম হয়নি। তো বাবা দই এনেছিল, বাবাকে ফোন করে বলেছিলাম দই আনতে। তো দইটা যখন এনেছিল বাবা আমার না, তখন ভাত খাওয়া হয়ে এসেছিলো, তাই আর আমি ভাত দিয়ে দই খাইনি। তাই ভাবলাম যে না, আজকে একটু দইয়ের শরবত করা যাবে, শরবত বলা ভুল, ঘোল। তো মায়ের দিকে করে দিল একটু, আমি, মা, বাবা আর আমার বড়ের জন্য একটু রেখে দিলাম। আর এই কাঁচের গ্লাসগুলোতে দেখো দেখতে কিন্তু সুন্দর লাগছে, তাই না বলো? চলো তাহলে আগে ঝটপট করে খেয়ে নিই, তারপরে একটু বাইরে বসবো। বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছিলো, আর এখন ঘুরতে সময় হচ্ছে ঠিক ওই 8:45 মতন, জানো তো। আর অন্ধকারটা দেখে বুঝতেই পারছো এত জোরসে হঠাৎ করে বৃষ্টি এলো যে কি বলবো। আর আমার শ্বশুর শাশুড়ি এসেছিলো, তোমাদের তো বললামই, আমার জন্য খাবার এনেছে। এই যে এক টিফিন বাটি তোমার চালু কাবলি, আর নিজের হাতে বানিয়ে এনেছিলো সিঙ্গারা, সেটার আর ভিডিও শ্যুট করা হয়নি। এত জোরে হঠাৎ করে বৃষ্টি চলে এসেছিলো গল্প করতে করতে, তাই আর ভিডিও করা হয়নি গো। দুজনে এসেছিলো, একটু আমার জন্য রাখলাম, আমার বর, আর আমার যে ছোটো কাকার মেয়ে আছে বুনু, ওর জন্য একটুখানি রেখে দিলাম। চলো আগে এটা খাওয়া দাওয়া করে নিই, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না একদমই। এখন বাজে 9:08, এখনও পর্যন্ত আমাদের এখানে কারেন্ট আসেনি। আর তার মধ্যে বৃষ্টি হয়ে গেল, ভীষণ আকারের একটা বৃষ্টি হলো। আর তোমরা দেখতে পাবে কি না জানি না, এই দেখো পুরো মুকুল হয়ে গেছে। আর এইটা তো আমার বর দিয়ে দিয়েছে, নাহলে দেখাতাম। আমাদের কলতলাটার অবস্থাটা একদম বাজে। এই দেখো পাতা মুকুলে একদম একাকার হয়ে গেছে, ইভেন বিছানাটাও হয়ে গেছে, জানো তো, বিছানাটা হয়ে গেছে। যাই হোক, আমার শাশুড়ি এসেছিলো, আমি না সেই টাইমে তোমাদের সাথে ভিডিও শেয়ার করিনি, কারণ ওনারা আসার কিছুক্ষণ পরেই বৃষ্টি উঠলো। আর তার সাথে ওই যে কারেন্টটা গেল 7টার সময়, কারেন্টটা ঠিক 8টার না, বৃষ্টি উঠলো তার পরপরই, হ্যাঁ। আর কারেন্টটা না, ভুল বললাম, 7টার সময় তো বৃষ্টি এসেছে, প্লাস 8টার মধ্যে বৃষ্টি থেমে গেছে, 1 ঘন্টার মধ্যে বৃষ্টি থেমে গেছে। এখন বাজে 9টা। আমাদের ওই বাড়িতে কারেন্ট আছে, ফোন করা হয়েছিল, ওই বাড়িতে কারেন্ট আছে, আর আমাদের এই বাড়িতে কারেন্ট নেই। কখন কারেন্ট আসবে তার কোনো ঠিক ঠিকান নেই। আর জানো তো, আমাদের এই বাড়িতে এফেলে রান্না করা হয়নি। ভেবেছিলাম কি, ওটা পড়ে যাবে, ভেবেছিলাম যে এবেলা একটু রুটি করব, তার জন্য একবেলা রান্না করা হয়েছিল। আর আমার বড় স্যার, না বাবা ঘরে শুয়ে, বাবা ওই মা আর বাবা হয়তো জলমুড়ি খেয়ে নেবে। তো ভাবা হয়েছিল যে রুটি আর হচ্ছে কি তোমার বিট গাজর এনে রাখা হয়েছিল আমার জন্য, যাতে খাই, আমি খেয়ে যাতে রক্তটা হয়। তো আর হলো কই, আর যা ভাত আছে ওরা আর আমার হয়ে যাবে, কারণ ও এসে না আর ভাত খায়নি। উনি আমার শাশুড়ি হচ্ছে তোমার কি বলে আলু কাবলি, তারপরে সিঙ্গারা, ওইগুলো এনেছিল। তোমাদের সাথে ওইগুলো আবার শেয়ার করা হয়নি, ওইগুলো এনেছিল। তো ওইগুলো খেয়ে নিয়েছে, চাটা খেয়েছে, তারপর আর ভাত খায়নি ও। তাই ভাতটা রয়েছে, যা ভাত আছে ওরা আর আমার হয়ে যাবে, কারণ আমার পেটটা একদম পুরো ভরা রয়েছে এখন বেশ বড় পেটটা। যাই হোক, হাই উঠছে, ঘুম পাচ্ছে, হ্যাঁ। তো যাই হোক, এখন এই বিছানাটা ঝেড়ে নিচ্ছে, ঝেড়ে নিয়ে মশারিটা টানিয়ে নেবে, কারণ প্রচুর পরিমাণে মশা, জানো তো। তার জন্য চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার কালকে, কারণ কারেন্ট নেই, কিছুই দেখানোর নেই। চলো তাহলে টাটা।